দরবারে গিয়ে সব বলে দিব। ছোট্ট শিশু মৃত্যুর আগে হঠাৎ করে তার কণ্ঠে আওয়াজ উঠে গেছে, এই পৃথিবীতে তো কোনো বিচার পাইলাম না, কিন্তু আমি মরার পরে আমার আল্লাহকে সব বলে দেব। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ এই জালেম ভূখণ্ড থেকে আমাকে বাইর করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমার জন্য কোন ওলি পাঠান, অভিভাবক পাঠান। আমার জন্য যুগের কোন মুহাম্মদ বিন কাসিমকে পাঠান। আমার জন্য যুগের কোন সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান। ইয়া আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন, আল্লাহ আমাদেরকে সাহায্যকারী পাঠান। ফিলিস্তিন থেকে আওয়াজ আসছে, কাশ্মীর থেকে আওয়াজ আসছে, আসাম থেকে আওয়াজ আসছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আওয়াজ আসছে, সব দিক থেকে আওয়াজ আর আওয়াজ। আর আমরা তাকিয়ে আছি ইন্টারন্যাশনাল কমিউনিটির দিকে। আমাদের তথাকথিত মুসলিম শাসকরা, নামদারি মুসলিম শাসক, যেগুলোকে বাস্তবে মুসলিম শাসক বললে গুনাহ হবে, এরা হলো মুনাফিক শাসক। ওই আরব মুনাফিক শাসকরা, ওই নামদারি মুসলিম মুনাফিক শাসকরা, আমরা তাকায় আছি এদের দিকে। এরা কোনো ব্যবস্থা করবে। ইন্টারন্যাশনাল কমিউনিটি, আরে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটি যে জাতিসংঘ অবরোধ আরোপ করে ইরাকে 4 লক্ষ মুসলমানকে একসাথে হত্যা করেছিল? আজ পৃথিবীর দিকে দিকে তাকালে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের এক ভয়াবহ স্টিম রোলার চলছে। আমরা যদি পৃথিবীর দিকে দিকে তাকাই, দেখতে পাবো ফিলিস্তিন এক ভয়াবহ উপত্যকার নাম গাজা, যে উপত্যকায় মুসলমানরা যুগের পর যুগ ইসরায়েলি ইহুদিবাদী হানাদারদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এমন ভয়াবহ নির্যাতন যে আমি তো 3 থেকে 4 দিন আগে ঈদ উদযাপন করেছি। মাহে রমাদানের শেষে ঈদ এসেছে, আপনার আমার ঘরে আনন্দের শেষ নাই। ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এলাকায় যারা থাকে তারা বাড়িতে এসেছে। ঘর বাড়ি ভরপুর, বাজার ভরপুর, আনন্দ উৎসব পরিবেশ, একত্রে খেলাধুলা, বাজারের মধ্যে চা খাওয়া, আড্ডা, গল্প, কত আনন্দের কোনো শেষ নাই। অথচ ফিলিস্তিনের গাজায় সাংবাদিক ছোট্ট একটা শিশুকে জিজ্ঞেস করেছে, মা আচ্ছা বলো তো তুমি এই ঈদে কি চাও? ছোট্ট শিশু ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে হা হা করে তাকিয়ে আছে আর বলতেছে, আমি 2 দিন ধরে ঘাস খাচ্ছি, আমার একটু রুটির ব্যবস্থা হইলে আমি আর কিছু চাই না। সাংবাদিকের চোখের পানি ঝরঝর করে পড়ছে। আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে, এই ঈদে তুমি কি চাও? বাচ্চাটা বলতেছে, আমার আর কোনো চাওয়া নাই, আমার চাওয়া আমার আব্বাকে ফিরাইয়া দেন, আমি তার হাত ধইরা ঈদগাহের মাঠে যেতে চাই। আরেকটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করছে, তুমি কি চাও? ঈদ উপলক্ষে তোমার চাওয়া কি? বলে, আমার চাওয়া হলো আর কোনো কিছু দরকার নাই, শুধু ওই যে বিমানগুলো থেকে আমাদের উপরে আর যেন বোমা না ফেলে। এমন প্রত্যেকটা ঘরের আর্তনাদ, প্রত্যেকটা ঘরের বিভীষিকাময় পরিস্থিতি চলছে দিনকে দিন, এটার যেন কোনো শেষ নেই। ইসরায়েলিরা ঘোষণা দিয়েছে দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, যেটার মাধ্যমে তারা পুরো পৃথিবী শাসন করবে। ইসরায়েল অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে এবং ইসরায়েলের ইহুদিবাদী নেতারা বলা শুরু করেছে তাদের মসিহ খুব দ্রুতই পৃথিবীতে আগমন করবে। তাদের মসিহ হলো মসিহ দাজ্জাল। তারা দাজ্জালের আগমনের জন্য অপেক্ষায় আছে। একদিকে ইসরায়েল দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য
ইহুদিদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছে, আরেকদিকে আমাদের পার্শ্ববর্তী আরেক গাজা নতুন করে হওয়ার অবস্থা তৈরি হচ্ছে, কিছুটা হয়েও গেছে। এই উপমহাদেশের গাজা হলো কাশ্মীর। এই উপমহাদেশের গাজার নাম কাশ্মীর, আর এই উপমহাদেশের ইসরায়েল হানাদার বর্বর বাহিনীর নাম হলো হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনী। একের পর এক ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে মুসলমানদের সবকিছু দখল করার নীল নকশা পায় তারা তাদের দীর্ঘদিনের। এক সময়ে একটা আইন করলো তারা, নাগরিক সংশোধনী বিল আইন, সেটা করে মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করা যত ধরনের চক্রান্ত আছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। অনেক মুসলমানদেরকে বাঙালি বাঙালি বলে মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে, মুসলমানদেরকে গরুর গুস্ত রাখার কারণে জয় শ্রীরাম বলে ত্রিশূল দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছে। খুব বেশি দিনের কথা নয়, এই যে কয়েকদিন আগে এক ধরনের হোলি খেলা গেল না, মুসলমানের বাচ্চা, আমাদের তো লজ্জাবোধ নেই। এই হোলি খেলার মধ্যে অনেক মুসলমানের বাচ্চা গিয়া শরিক হয়, নাউজুবিল্লাহ। এই হিন্দুয়ানি সংস্কৃতি, এই হোলি খেলার মধ্যে অনেক মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে এই হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা অনেক মুসলমানদের ঘর বাড়িতে হামলা করেছে। এখন ওগুলো তো পুরনো কথা, এখন নতুন করে ওয়াকফ বিল, কি বিল? ওয়াকফ বিল নামে একটা নতুন বিল সংসদে পাশ করেছে। এখন চাইলেই ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলমানরা যে সম্পত্তি মাদ্রাসায় মসজিদে ঈদগাহে ওয়াকফ করে না, এটা চাইলেই হিন্দুত্ববাদীরা দখল করতে পারবে। কল্পনা করতে পারেন? নাউজুবিল্লাহ বলতেছেন। মুসলমানদের সম্পত্তি দখল করবার জন্য, মুসলমানদের মসজিদ মাদ্রাসা সবকিছু দখল করবার জন্য এই হিন্দুত্ববাদী ভারত একের পর এক বিভিন্ন ধরনের আইন তৈরি করে মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার হরণ করে সব ধরনের আইন কানুন করে মুসলমানদেরকে বিতাড়িত করতেছে। এমন কোনো আইন নাই যেটা মুসলমানদের বিরুদ্ধে করতেছে না। বুলডোজার দিয়ে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার নতুন আইন, আইনের নাম কি? ওয়াকফ বিল। হয়তো এটা টিভিতে নিউজটা কেউ কেউ দেখে থাকবেন। এই ওয়াকফ বিলের মাধ্যমে এখন মসজিদ মাদ্রাসা, আমরা ওয়াকফ করি না, মসজিদ মাদ্রাসার জমি কিংবা মসজিদ কি করি, এখন এই ওয়াকফ বিল তার রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদীরা রাষ্ট্রীয়ভাবে নিয়ে নিবে এবং তারা চাইলেই যে কোনো মসজিদের মাদ্রাসার জায়গা এখন কি করবে? দখল করবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কি দেখেছিলাম 2017 সালে আমাদের পার্শ্ববর্তী জায়গা মায়ানমার, মনে আছে না? ভুলে গেছেন? মায়ানমার, যেখান থেকে 2017 সালে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আঘাত করে বাংলাদেশে পাঠানো হয়েছিল, মনে আছে না? ভুলে গেছেন? এখনো পর্যন্ত সেই লক্ষ লক্ষ মুসলমান রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করতেছে, যাদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছিল বাংলাদেশে। তার শাসনামলে এই সংখ্যালঘু মুসলমানদেরকে আর যাওয়ার ব্যবস্থা করা যায় নাই। এখন শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের আমলে কিছু রোহিঙ্গা মুসলমানকে ফেরত নিতে নাকি মায়ানমার রাজি হয়েছে, 1 লক্ষের মতো শুনলাম আর কি। বাকি কতটুকু কি হবে সেটা আল্লাহ ভালো জানে, পরবর্তীতে বোঝা যাবে। কিন্তু এই যে মুসলিমদের এক বিরাট দল, লক্ষ লক্ষ মুসলমান আমাদের দেশে ঢুকে গেল, আল্লাহ না করুক এই ওয়াকফ বিলের মাধ্যমে কিংবা এই যে সংশোধনী আইনগুলোর মাধ্যমে আবারও যদি হিন্দুত্ববাদী ভারত ও মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করে বলতে অলরেডি শুরু করেছে, এটার মাত্রা যদি আরো ভয়াবহ আকার ধারণ করে,
পরিস্থিতি মায়ানমার থেকে যেইভাবে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আসছে, ভারত থেকেও আসবে কি আসবে না? বলেন না, আসবে কি আসবে না? তো মুসলমানদের জাগতে হবে না এখনো ঘুমায় থাকলে চলবে? বলেন না, জাগতে হবে না এখনো ঘুমায় থাকলে চলবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতক্ষণের আলোচনাগুলো যদি আপনি বুঝে থাকেন, আপনার সামনে বক্তব্য পরিষ্কার করে আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিপীড়িত নির্যাতিত ভূখণ্ডের মুসলমানেরা চিৎকার করে করে আল্লাহর কাছে ডাকতে বলতেছেন, চিৎকার করে করে ডাকতেছেন আর বলতেছে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এই যে ভূখণ্ডে আমরা আছি, এই ভূখণ্ডের লোকেরা বড় জালেম, আমাদেরকে এই জায়গা থেকে আপনি মুক্ত করেন। ইয়া আল্লাহ, আমরা যে ফিলিস্তিনের গাজায় আছি, ওই ফিলিস্তিনের মুসলমানেরা চিৎকার করে করে আল্লাহকে বলছে, ছোট্ট শিশু, নামটা মনে নাই, ফিলিস্তিনে মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ করে বলতেছে, আমি আল্লাহকে ওপারে গিয়ে সব বলে দিব। ছোট্ট শিশু মৃত্যুর আগে হঠাৎ করে তার কণ্ঠে আওয়াজ উঠে গেছে, এই পৃথিবীতে তো কোনো বিচার পাইলাম না, কিন্তু আমি মরার পরে আমার আল্লাহকে সব বলে দেব। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, আয় আল্লাহ, এই জালেম ভূখণ্ড থেকে আমাকে বাইর করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমার জন্য কোন ওলি পাঠান, অভিভাবক পাঠান, আমার জন্য যুগের কোন মুহাম্মদ বিন কাসিমকে পাঠান, আমার জন্য যুগের কোন সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান। ইয়া আল্লাহ, আমাদেরকে উদ্ধার করেন, আল্লাহ আমাদেরকে সাহায্যকারী পাঠান। ফিলিস্তিন থেকে আওয়াজ আসছে, কাশ্মীর থেকে আওয়াজ আসছে, আসাম থেকে আওয়াজ আসছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আওয়াজ আসছে, সব দিক থেকে আওয়াজ আর আওয়াজ। আর আমরা তাকিয়ে আছি ইন্টারন্যাশনাল কমিউনিটির দিকে। আমাদের তথাকথিত মুসলিম শাসকরা, নামদারি মুসলিম শাসক, যেগুলোকে বাস্তবে মুসলিম শাসক বললে গুনাহ হবে, এরা হলো মুনাফিক শাসক। ওই আরব মুনাফিক শাসকরা, ওই নামদারি মুসলিম মুনাফিক শাসকরা, আমরা তাকায় আছি এদের দিকে। এরা কোনো ব্যবস্থা করবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি। আরে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটি? যে জাতিসংঘ অবরোধ আরোপ করে ইরাকে 4 লক্ষ মুসলমানকে একসাথে হত্যা করেছিল। এই জাতিসংঘ দিবে মুসলমানদের নিরাপত্তা? এই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আসলে আপনি মুসলমানের বাচ্চা খুশিতে গদগদ হয়ে যান? আরে ওরা মুসলিমদের ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুসলমান ইমানদার, ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, বন্ধু বানায়ও না। বাদহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। আমেরিকা ব্রিটেনের বন্ধু, ব্রিটেন ফ্রান্সের বন্ধু হইতে পারে, এরা পশ্চিমের বন্ধু হইতে পারে, ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু হইতে পারে, ইসরায়েল আমেরিকার বন্ধু
হইতে পারে। বন্ধু হইতে পারে কি? এই যে বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এই বদমাইশ ঘোষণা দিয়েছে সে গাজায় নাকি, ফিলিস্তিনের যে শহর গাজা, সেটাতে নাকি সে ফ্ল্যাটের ব্যবসা করবে। এটা দখল করে সে এটাতে ব্যবসা প্রতিষ্ঠান করবে। এরপরে এই কক্সবাজারের মতো বা আরও যে সমস্ত জায়গাগুলো আছে এরকম আপনার আকর্ষণীয় স্থান বানাবে। নাউজুবিল্লাহ, মুসলমানদের জায়গা দখল করে। আরে ডোনাল্ড ট্রাম্প, তোর বাপদাদা যেগুলো ছিল বস, আফগানে আসছিল আফগান দখল করার জন্য, হুমকি দিছিল আফগানকে মাটির সাথে মিশায়া দিবে। আরে বাপদাইকে পায়ে মাথায় পায়ে খোঁজ দিয়া বাপদাইকে সাইরা দেবা কান্দাবাসী বইলা আফগান থেকে বিদায় নিতে হয়েছে। আরে মুসলমানরা যদি গর্জে ওঠে, তুই পাগলা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং ইসরায়েলের অবস্থাও গোটা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হতে হবে, মুসলিমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। মুনাফিক মার্কা মুসলিম যেগুলো, মুনাফিক মার্কা মুসলিম ছিলেন, মুনাফিক মার্কা মুসলমান যেগুলো, নাউজুবিল্লাহ, এগুলো মুসলমান না। মুনাফিক যেগুলোর অন্তরে, এরা ইসরায়েলকে ভয় পায়, এরা আমেরিকাকে ভয় পায়, এরা ভারতকে ভয় পায়। আওয়ামী লীগ কিংবা এই সমস্ত দলের দালালি যেগুলো করে, এই সমস্ত দলগুলো দেখবেন এদের অনেকেই ভারতকে প্রচন্ডভাবে ভয় পায়। আরে আমি মুসলমান, আমি ভারতকে ভয় করি না। আমি মুসলমান, আমি আমেরিকাকে ভয় করি না। আমি মুসলমান, আমি ইসরায়েলকে ভয় করি না। আমি ভয় করি আমার আল্লাহকে। আমি বিশ্বাস করি অল্প কিছু তালেবানের সৈন্য যদি গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন আমেরিকা এবং নেটো জোটকে হারাতে পারে, আল্লাহ পাক নিজে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে ছোট্ট দল নিয়েও দ্বীনের পথে জিহাদের জন্য বের হয়ে যাও, তবে আমি ছোট্ট দলকে গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, বড় বড় বলে দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি ভারতকে ভয় পাই? হ্যাঁ, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, আঞ্চলিক প্রতিবেশী বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু গোলামি আর প্রভুর সম্পর্ক থাকতে পারবে যদি কোনো সরকার, শুধু আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগ এরা ছিল রয়ের এজেন্ট এবং এরা ছিল বাংলাদেশে রয়ের স্বীকৃত এজেন্ট, এবং আওয়ামী লীগ হলো এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সবচাইতে বড় হাতিয়ার। এখন যদি ওই একই অবস্থা নতুন করে কেউ গজাইতে চায় যে ভারতকে প্রভু মানবে, ভারতের গোলামি করবার খায়হাসাত কারো জন্মায়, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে কথা বলেছি, ওই দল এবং ওই নেতার বিরুদ্ধেও তেমনিভাবে কথা বলব। এদেশের মুসলমানরা ভারতের গোলামি করতে চায়, কথা বলেন, করতে চায়। আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? উলাইকা হিজবুল্লাহ, উলাইকা, আমরা আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিকরা কাউকে ভয় করে, কাউকে পরোয়া করে? এজন্য প্রিয় ভাইরা আমার, কনসেপ্ট খুব ক্লিয়ার রাখা চাই। কনসেপ্ট একেবারে ক্লিয়ার রাখবেন। মুসলমান বলবেন কলসিন্দুরের মানুষ, আমি এই গ্রামের মানুষ, আমি আর হুজুর এত কিছু কি বুঝি? আপনি বুঝেন না বলে আপনার নিয়ন্ত্রণ ওই পশ্চিমের হাতে, নাইলে ভারতের হাতে। যে জাতি বুঝে তার নিয়ন্ত্রণ তার নিজের হাতে থাকে। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। যেই জাতি বুঝে সেই জাতির নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে। এখন আমাদের নিয়ন্ত্রণ কি? ওই যে বলতেছিলাম, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি জাতিসংঘ, ইন্টারন্যাশনাল কমিউনিটি আমেরিকা, ইন্টারন্যাশনাল কমিউনিটি ভারত, ইন্টারন্যাশনাল কমিউনিটি এই পশ্চিম। এখন পশ্চিমা বিশ্ব, আমরা যে তর্জে কথা বলি, আমরা যে টোনে কথা বলি, আমরা যেই ভাষায় কথা বলি, আমাদের কথা বলবার ভাষা হলো জেহাদের ভাষা, আমাদের কথা বলবার ভাষা হলো তরবারির ভাষা। এটা ওদের ভাষাই হলো উগ্রবাদ, জঙ্গিবাদ। এটা যেমনিভাবে আওয়ামী লীগের টার্ম কার্ড, এটা নতুন করে নতুন যেই দল ক্ষমতায় আসতে চায় এদেরও টার্ম কার্ড, যারা সরকারে আছে এদেরও টার্ম কার্ড। এই টার্ম কার্ড মুসলমান খায় না। আমি মনে হয় বুঝাইতে পারি না। এই জঙ্গিবাদের টার্ম কার্ড, মৌলবাদের টার্ম কার্ড, আমারে বলেন না,
এই যে ভারতে নতুন করে ওয়াকফ বিল পাস হয়েছে, এখন কোন গণতন্ত্রের সিলমারো ভাই সিলমারো, কোন গণতন্ত্রের ভোট দিয়া মুসলমানরা নিজেদের অধিকার আদায় করবে? আমার বলেন না, বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? আমি বুঝাইতে পারতেছি না। গণতন্ত্রের ভোটের মাধ্যমে ভারতে এখন নতুন করে এই আইনের বিরোধিতা করার মতো সামর্থ্য মুসলমানদের আছে? বলেন না, আছে। ভারতে নাগরিক সংশোধনী আইন করে মুসলমানদেরকে বাঙালি বাঙালি বলে তাড়িয়ে দিচ্ছে, ওয়াকফ বিল পাস করে মাদ্রাসা মসজিদ দখল করতেছে, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। বড় বড় যারা কিনা আন্তর্জাতিক রাজনীতিবিদ কিংবা যারা কিনা আন্তর্জাতিকভাবে অ্যানালাইসিস করে সবকিছু, তাদের বক্তব্য হলো অচিরেই, আল্লাহ না করুক, অচিরেই ভারতে ইসরায়েলের মতো গাজার মতো ভয়াবহ মুসলমানদের উপর নির্যাতন শুরু হবে। নাউজুবিল্লাহ। এটা আমার মুখের কথা নয়, মুসলমান অচিরেই। আপনি বুঝতেছেন, আমরা বলি ভারত, কিন্তু এটা খুব দূরে না। এই যে সারোবার দেয় নামে আমরা কি বলতেছি ভারত, কিন্তু এটা কই? সারোবার মুসলমান। এই জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করছেন, যদি আল্লাহ না করুক মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন শুরু হয়, এই অঞ্চলে পুরাটার মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে? আর এই যুদ্ধ পরিস্থিতিতে আপনার অবস্থান কোন পক্ষে থাকবে? ভারতের পক্ষে নাকি মুসলমানদের পক্ষে? ভারতের পক্ষে থাকলে ইমান থাকবে। আওয়ামী লীগ ভারতের পক্ষে থাকবে, ইমান থাকলে থাক, না থাকলে নাই। আওয়ামী লীগ কার পক্ষে থাকবে? এটা লিখে রাখেন, প্রয়োজনে লিখে রাখেন। কার পক্ষে থাকবে? ভারতের পক্ষে। ইমান থাকলে থাক, না থাকলে এদের ইমান দরকার নাই, এদের দরকার ক্ষমতা। এদের কি দরকার নাই? এদের ইমান দরকার। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আল্লাহর নবীকে কটূক্তি করেছিল কি করে নাই? মনে নেই আপনাদের? 2020 সালে বড় বড় দেয়ালের মধ্যে আল্লাহর নবীকে কটূক্তি কইরা, দেয়ালের মধ্যে আয় হায় আল্লাহর নবীর পেটকে বিকৃতি কইরা বড় বড় দেয়ালে লাগিয়ে রাখছিল না, রাখে নাই? সারা পৃথিবীতে আন্দোলন হয়েছিল কি হয় নাই? এই এমানুয়েল ম্যাক্রো যখন বাংলাদেশে আসলো, হাসিনা সুমাসুমি করছে না করে নাই? সুজা সুমাসুমি, আর কোনো কিছু না। একবারে মিডিয়ার সামনে, আরে পৃথিবীর সবচাইতে কুখ্যাত সাতেমে রাসূল প্রেসিডেন্টদের মধ্যে তার নাম হলো এমানুয়েল ম্যাক্রো, তার গালে যে সুমা দেয় ওর ইমান আসেনি? আল্লাহর নবীরে গালি দিলে ইমান থাকে? তার পক্ষে কেউ গেলে তার ইমান থাকে? কোন ঘোড়ার ডিমের কূটনীতি বোঝান, কোন ঘোড়ার ডিমের রাজনীতি বোঝান? সেটা শেখ হাসিনা না। যদি নতুন করে কেউ এমানুয়েল ম্যাক্রোর সাথে সুমাসুমি করে, কূটনীতির ভাষা একটা আর মাখামাখি আরেকটা। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। কূটনীতির ভাষা একটা আর মাখামাখি আরেকটা। তো মাখামাখি যদি করেন আপনার ইমান থাকবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, ব্যবসায়িক পার্টনার হইতে পারে, ব্যবসায়িকভাবে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের আদান প্রদান হইতে পারে, কিন্তু কথা হবে একেবারে কাট্টুখাট। কথা একবারে স্পষ্ট থাকতে হবে, আমাকে তিস্তার পানি দিতেই হবে। কথা বলেন না, আমাকে তিস্তার পানি, আমার অংশের পানি আপনাকে দিতেই হবে, এইভাবে কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ বসেন। আমাকে তিস্তার পানি দিতেই হবে, এইভাবে কথা বলতে হবে, সুস্পষ্ট বক্তব্য। আমার অধিকার আমাকে দিতে হবে। আমি মুসলমান, আমার মাদ্রাসায় মসজিদে, আপনারা শুনছেন কিনা, এই যে ঈদে ভারতের বিশাল অংশে মুসলমানরা ওপেন ঈদের নামাজ পড়া নিষেধ করে দিচ্ছে। কল্পনা করতে পারেন? দল পৃথিবী জুইরা বইলে বেড়ায় যে আমরা নাকি সংখ্যালঘুদের নির্যাতন করি। নাউজুবিল্লাহ। কোন কলসিন্দুরে সনাতন ধর্মের লোকেরা আছে না নাই? জীবনে কোনোদিন আমরা কাউরে মারতে গেছি? এই এলাকা ভিত্তিক ভাবে মুসলমানেও ঝগড়া হয়, হিন্দুর সাথেও হইতে পারে, এটা ভিন্ন বিষয়। কিন্তু সে হিন্দু, এই জন্য কোনোদিন আমরা কাউরে মারতে যাই? কথা কয় না। কিন্তু ভারতে মুসলমান পরিচয়ের কারণে আক্রান্ত হয় কি হয় না? বুলডোজার দিয়া বাড়িঘর ঘুরায় দেয় কি দেয় না? রাষ্ট্রীয়ভাবে এখন
বাংলাদেশ দখল করার কথা বলতেছে কি বলতেছে না? প্রিয় ভাইরা আমার, এরপরেও যদি কোনো ব্যক্তির মধ্যে ভারতের প্রতি সামান্যতম প্রীতি থাকে, তাইলে সেই ব্যক্তির ঈমান কি থাকবে? হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে গেলে ঈমান থাকে। ইমাম ইবনু তাইমিয়া, নামটা খুব ভালো করে মনে রাখবেন, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাতারিদের সাথে, মঙ্গোলীয় তাতারি, পৃথিবীর সবচাইতে বর্বর বাহিনী, ইতিহাস লম্বা সময় বলবার সময় নাই, হালাকু খান চেঙ্গিজ খানদের বংশধর, মঙ্গোলীয়, চীনের পাশে একটা রাষ্ট্রের নাম হলো মঙ্গল। এই মঙ্গোলীয়রা একসময় পুরা পৃথিবী রাজত্ব করেছিল। পুরো পৃথিবীর সবচাইতে শক্তিশালী বাহিনী ছিল মঙ্গোলীয়দের, হিংস্র বাহিনী, তাতারি তাদেরকে বলতো। এই হালাকু খান চেঙ্গিজ খানদের বংশধররা মুসলমানদের বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছিল। তখন ইমাম সাইফুদ্দিন কুতুজ নামে একজন ইমাম ওই হালাকু খান চেঙ্গিজ খানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তখন কিছু লোক তাতারিদের ভয়ে কিংবা এমনেই তাতারিদের পক্ষ অবলম্বন করেছিল। মুসলমান কি করেছিল? কিছু মুসলমান কি করেছিল? মুসলমান কিন্তু তাতারিদের পক্ষ নিছিল, ভয়ে হোক ইচ্ছাই হোক, মানে পক্ষ নিছে। তখন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে ফতোয়া জিজ্ঞেস করা হলো, ইয়া ইমাম, এই যে মুসলমানদের কোন কোন লোক তাতারিদের সাথে অবস্থান করতেছে, এখন তাদের বিরুদ্ধে আমাদের করণীয় কি? ইমাম ইবনু তাইমিয়া চিৎকার করে বলেছিলেন, আরে ওই সাধারণ মানুষ তো দূরের কথা, আমি ইবনু তাইমিয়াও যদি মাথায় কোরআন নিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি, আমারও ঈমান চলে যাবে। ইবনু তাইমিয়াকে দেখার দরকার নাই, তোমরা তাকেও হত্যা করবে। সুবহানাল্লাহ বলুন না। ঐতিহাসিক ফতোয়া, ঐতিহাসিক ফতোয়া। ইমাম ইবনু তাইমিয়া যদি মাথায় কোরআন নিয়েও তাতারিদের পক্ষে আসে, তাইলে তোমরা তাকেও হত্যা করবা, তার ঈমান নাই। সুবহানাল্লাহ। তাইলে এখন যদি মুসলমানদের বিরুদ্ধে এইভাবে যুদ্ধ ঘোষণা করার পরে কোনো ব্যক্তি ভারতের পক্ষে অবস্থান নেয়, সে আওয়ামী লীগের হোক, যেই দলেরই হোক, তার ঈমান আসেনি। ফতোয়া কিন্তু আপনারা দিলেন, ফতোয়া আপনারা দিচ্ছেন না? সাবধান মুসলমান, মুসলমান দাবি করবেন আর ভারত প্রীতি লালন করবেন। আমি একটা কথা বলি, বাংলাদেশে বসবাসকারী কোনো ব্যক্তি যদি ভারত বিদ্বেষী না হয়, তাইলে সে প্রকৃতপক্ষে কোনো মুসলমানই না, এবং প্রকৃতপক্ষে সে দেশের প্রতি কোনো ভালোবাসাই নেই। এটা কথা আবারও বলি, এই কথাটা ভালোভাবে বুঝবেন। বাংলাদেশের কোনো মুসলমানের যদি ভারত বিদ্বেষ না থাকে, তার অন্তরে বাংলাদেশের প্রতি ভালোবাসাও নেই এবং ইসলামের প্রতি ভালোবাসা নেই। লিখে রাখেন, লিখে রাখেন, সেটা এই দলেরই হোক। ভারত বিদ্বেষ ঈমানের অংশ। বর্তমানে ভারত বিদ্বেষ কি? ঈমানের অংশ। আজকের আলোচনা যে কথাগুলো বললাম, আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না। হে ভারতের 30 কোটি মুসলমান, তোমাদের কি হলো? হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোমরা ব্যালটে সিলমারো ভাই সিলমারো বইলা তোমরা নিজেদের অধিকার আদায় করতে পারবে না। অধিকার যদি আদায় করতে হয়, আমার পায়ের নিচের মাটি আমার, এ কথা বলতে হবে। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই চীন আমাদের, ওই ভারত আমাদের, ওই পুরো পৃথিবী আমাদের। এ কথা বুকে সাহস নিয়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বলতে হবে এবং জিহাদের ময়দানে সাহসিকতার সাথে দাঁড়াতে হবে, তবেই তুমি তোমার অধিকার ফিরে পাবে। প্রিয় হাজিরিন, দীর্ঘ সময় তো মুসলমানদের অধিকার নিয়ে, কষ্টের কথা নিয়ে আলোচনা করলাম। আসেন এইবার আঞ্চলিক কিছু সমস্যা নিয়ে অল্প কয়েকটা কথা বলি। আমাদের মাথায় তো এগুলো ঢুকবে না, কারণ কি, আমাদের ইমানি হালত খুবই নাজুক। দোকানে বাকি খাই, টাকা দেই না, ঠিক মতো নামাজ পড়ি না, দোকানদার টাকা চাইলে দোকানদারের ধমক দেই। অনেক দোকানদার বাকি লেখলে বেশি লিখে রাখে, মানুষের হক নষ্ট করে। আছে না নাই?
মুসলমান ইমানদার। আপনি ইমানদার, আপনি কি ইমানদার? ইমানদারের পরিচয় কি? ইমানদারের কাজ কি? অন্যকে ঠকানো, অপর মুসলমানকে কষ্ট দেওয়া, কথা বলে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাগুলো এজন্য বলতেছি, ইমানদারদের এই কাজগুলো করা উচিত নয়। এবং আমি এটা আমার এলাকাগুলোতে বিরাট দেখি, ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে মানুষকে আঘাত করা। ও মুসলমান, আপনি তো আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন, কারো দিকে মারতে যাবেন, তরবারি নিয়ে যাবেন, বন্দুক নিয়ে যাবেন আল্লাহর জন্য। সাবধান রংশিনপুরের মানুষ, সাবধান। কোন মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান এগুলো অপর মুসলমানের জন্য হারাম। কি কথা কয় না? কি কোন মুসলমানের জান, মাল, ইজ্জত, রক্ত এগুলো কি অপর মুসলমানের জন্য হারাম। তাইলে অপর মুসলমানরে গিয়া খুব দেওয়া হালাল। আপনারা রংশনপুরে তৈরি বেশি হয় এদিকে। কোন অপর মুসলমানরে গিয়া খুব দেওয়া হালাল, কথা কয় না? হালাল না হারাম? কোন মুসলমানরে বাজারও বেড়াগিরি দেখাইতে গিয়া গালাগালি করা হালাল, কোন মুসলমানকে বেইজ্জতি করা হালাল। আপনার এই রাগটা তো কাফের মুশরিকদের বিরুদ্ধে হওয়ার কথা। আপনার এই রাগটা কোথায় থাকার কথা? কাফের মুশরিকদের বিরুদ্ধে। ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ পাক বলতেছে, তোমাদের কি হয়ে গেল যে তোমরা যুদ্ধ করতেছো না? আল্লাহর রাস্তায় যুদ্ধ কেন করতেছো না? এই ডেমোক্রেসি, এই জমহুরিয়ত, এই গণতন্ত্র পৃথিবীতে আসছেই মুসলমানদের জিহাদি তামান্নাকে, শাহাদাতের তামান্নাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই গণতন্ত্রে যারা ঢুকছে বেশিরভাগ জিহাদের বিরোধিতা করে, জিহাদকে অপছন্দ করে। শাহাদাত, জিহাদ এই শব্দগুলো তাদের থেকে হারায়া যায়। এই সিলমাইরা মুসলমানদেরকে বিজয়ী করবে। ও মুসলমান ইমানদার, লিখে রাখেন, এই বুটাবুটির মাধ্যমে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হবে। যত দলই বলো যে বুট মাইরা, সিল মাইরা আমরা ক্ষমতায় গিয়া মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করে লামু, পৃথিবীতে হয় নাই, হবে না। একমাত্র পথ যে আলোচনা দীর্ঘ সময় করে গেলাম, ওই ফিলিস্তিনের নির্যাতন বন্ধ হবে, ভারতের নির্যাতন বন্ধ হবে, মায়ানমারের নির্যাতন বন্ধ হবে, মুসলমানদের সব নির্যাতন বন্ধ হবে। ওই জাতিসংঘের মহাসচিবের পা টিপতে হবে না, জাতিসংঘের দিকে তাকায় থাকতে হবে না রোহিঙ্গাদেরকে নিবে কি নিবে না। আরে রোহিঙ্গাদেরকে আপনি পাঠালেন মায়ানমারে, আল্লাহ না করুক আবারও ওরা মাইর শুরু করলো, কি করবেন? কথা কয় না রে, কথা কয় না। মনে করেন একটা ছোট্ট উদাহরণ দেই বুঝার জন্য, বুঝার জন্য। আপনার এলাকার খান সাবরা, পাশের বাড়ির যারা সাধারণ আছে এদের কারো লগে ঝগড়া লাগলো, খান সাবরা কইল তোরা এই বাড়ির থাকতি না, তোরা এদিকে ছাড়ব। এই লোকের আর বাড়ির তার উপায় নাই। এখন থানা পুলিশ করলো, মামলা করলো, এই করলো সেই করলো, সব কিছু কইরা হেরে মনে করেন কথার কথা বসাইয়া দিয়ে গেল। ফিটনা যে খাইতো না, এটার কোনো গ্যারেন্টি আছে নাকি? কথা কর না। ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম। হ্যাঁ, যদি এনো মাত বড়ি করে খানেরা ফিটনা দিব, থানা পুলিশ যাই করুক, নিরাপত্তা দেখ, কয়েকদিন থানা পুলিশ বইয়াও থাকলো, গেলে গায়ে কথা কয় না। আবার খানেরা ফিটনা দিব না, দিত না। তাইলে মায়ানমারে যে রোহিঙ্গাদেরকে এখন ডক্টর ইউনূস সাহেব পাঠাচ্ছেন, কিংবা জাতিসংঘের অধীনে বা এইটা সেটা যাই বলেন পাঠাবে, এই মুসলমানদের নিরাপত্তা কে দিবে? বলেন না মনে, কে নিরাপত্তা দিবে? আবারও যদি মায়ানমারে সেই মংরা বিভিন্ন ধরনের যারা কিনা বিদ্রোহী, এরা যদি আবারও মুসলমানদেরকে গুলি করে, হ্যাঁ, তার মানে আমার পায়ের তলের মাটি, আমার এই অধিকার আদায় করা লাগবে নিজে। কথা কয় না রে? এই অধিকার আদায় করা লাগবে কার? আমি মুসলমান, আমি আল্লাহকে ভয় করি, জাতিসংঘের দিকে আমি তাকিয়ে থাকবো না। আমার অধিকার আমি আদায় করব। আমি রোহিঙ্গা মুসলমান হতে পারি, আমি সাধারণ মুসলমান হইতে পারি, আমিও হাতে অস্ত্র তুলে নেব। ওই মায়ানমারের মংরা আমারে গুলি করলে আমিও ওই বদমাশগুলোরে গুলি করব। এটাই জিহাদ, এটাই শাহাদাত। আর যদি আমি না পারি, শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাত তৈরি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাইলে অধিকার কার আদায় করতে হবে? নিজের।
ঠিক কি ঠিক না? অধিকার কার আদায় করতে হবে? নিজের। অতএব মুসলমানদের তখনই নিজের অধিকার আদায় হবে যখন মুসলমানরা নিজেরা অস্ত্রের গুণে শক্তিশালী হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে জিহাদ বুঝার তৌফিক দান করুন। হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে এবং গোটা পৃথিবীর কাফের মুশরিকদের বিরুদ্ধে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, আমাদেরকে নিপীড়িত নির্যাতিত মুসলিমদের পক্ষে জিহাদে শরীক হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।